قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন হে নবী আপনি বলুন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? বলেন সমান হতে পারে? যারা জানে যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? সুতরাং আলেমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি না কম? আলেমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আরেকটা আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্যে হতে উলামায়ে কিরাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ইলম দান করেছেন, উলামায়ে কিরাম সব থেকে আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় করে। এই জন্যই আল্লাহ পাকের কাছে উলামায়ে কিরামের এত দাম। কত দাম? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে একটা হাদিস জানলে আমরা বুঝতে পারবো উলামায়ে কিরাম তালিবুল ইলমদের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء الله النبي في الصحابي حضرت أبو درداء رضي الله تعالى عنه বর্ণনা করেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি يقول من سلك طريقا يطلب فيه علما যে ব্যক্তি ইলম দ্বীন শিক্ষার জন্য রাস্তা অতিক্রম করে। কি শিক্ষার জন্য? ইলম দ্বীন শিক্ষার জন্য কোন রাস্তা অতিক্রম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাসমূহের মধ্যে হতে একটা রাস্তা তার জন্য অতিক্রম করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুরুতে এটাই নয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আরো বর্ণনা করেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলমদের জন্য তালিবুল ইলমদের উপরে ফেরেশতারা খুশি হয়। কি হয়? শুধু খুশি নয়, খুশি হয়ে নিজেদের পরগুলো নিজেদের ডানাগুলো তাদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল ইনসানু ফি জাওফিল মা। যারা আলেমদের মর্যাদা এত বেশি যার ফলে দুনিয়া এবং আসমানের মধ্যে হতে যত প্রাণী যত মাখলুক রয়েছে এই সমস্ত মাখলুক তালিবুল ইলম আলেমদের জন্য
ইস্তিগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনাকে আলো চমকাই, বলেন সুবহানাল্লাহ। কারণ তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচ দিয়ে নূরের পর বিছাইয়া দেয়, যার কারণে নূর একটা আলো যখন তালিবুল ইলমের পা পড়ে, পা পড়ার সঙ্গে সঙ্গে, পা লাগার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা আলো, বিদ্যুতের ন্যায় একটা আলো চমকে যায়, যার ফলে আবার মাদ্রাসায় আসতে দেরি হয়। এই ছাত্রটা কে হয়? এই ছাত্রটা হলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সচক্ষে দেখিয়ে দিয়েছেন তালিবুল ইলমের কি মর্যাদা, তালিবুল ইলমের কি দাম। আজকের দিনে আমরা তো খুশি হই আমাদের সন্তানরা যদি এমএ পাস করে আসে, ভার্সিটিতে শেষ করে আসে, তাহলে আমরা খুব খুশি হই। আর যদি আমার সন্তানেরা ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যদি বাড়িতে ফিরে আসে, তাহলে খুশির তো কোনো সীমা নেই, এত খুশি হয়। কিন্তু যেই ছেলেটা, যেই লোকটা হাফেজ, মাওলানা, মুফতি হয়ে আসে, তাকে আমরা জ্ঞানী বলি না, আমরা খুশি হই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, জ্ঞানী তো সে, বুদ্ধিমান তো সে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াদার যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে পণ্ডিত মনে করো, নিজেদেরকে জ্ঞানী ভাবো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা শুধু দুনিয়ার বাহ্যিক এলেম জানে, বাহ্যিক জ্ঞানটা তাদের কাছে আছে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের জ্ঞান, আখিরাত থেকে তারা গাফিল, আখিরাত থেকে তারা উদাসীন। এজন্য দুনিয়ার জ্ঞান শিক্ষার আগে আগে আখিরাতের জ্ঞান দরকার আছে না নাই? আগে কিসের জ্ঞান দরকার আছে? আখিরাতের জ্ঞান দরকার আছে। কারণ যেই লোকটার ভিতরে শুধু দুনিয়ার জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান নাই, আল্লাহকে চেনার জ্ঞান নাই, আল্লাহর নবীর সুন্নাহ পালন করার জ্ঞান নাই, ওই লোকটার দ্বারা যদি হসপিটাল পরিচালনা করা হয়, তাহলে ওই হসপিটালের মধ্যে দুর্নীতি থাকবে। ওই হসপিটালের মধ্যে দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক। বর্তমান যদি আমরা লক্ষ্য করি, তাহলে এবারে দেখতে পাই অধিকাংশ হসপিটালেরই দুর্নীতি আর দুর্নীতি। যেখানেই যাই ব্যবসার মধ্যে ভালো ভেজাল, যেখানে যাই শুধু ভেজাল আর ভেজাল। এই একটাই কারণ, শুধু দুনিয়াবি জ্ঞান শিখছে, আখিরাতের জ্ঞান শেখে নাই। যদি ওই লোকটার ভিতরে আখিরাতের জ্ঞান থাকতো, আল্লাহ যদি কাজ করতো, তাহলে ওষুধের মধ্যে ভেজাল দিত না, মালের মধ্যে ভেজাল দিত না। কারণ আখিরাতের ভয় নাই, পরকালের চিন্তা নাই, পরকালে যে মাওলা পাকের সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা ফিকির তাদের মধ্যে নাই। এই চিন্তা ফিকির না থাকার কারণে আর সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। সব জায়গায় কি দুর্নীতি আর দুর্নীতি। সম্মানিত হাজিরিন, কওমি মাদ্রাসা আসলে কওমি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আসলে মানুষ গড়ার কারিগর। মানুষ গড়ার কি কারিগর। আজকে আপনারা সচক্ষেই দেখছেন, হয়তো বা কেউ দূর থেকেই শুনছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কি সুন্দর কালামে পাক থেকে তেলাওয়াত করছে, কি সুন্দর কালিমা তাইয়্যিবা করে শোনাচ্ছেন, কি সুন্দর হাদিসে কারিমা আমাদেরকে শোনাচ্ছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কি নিয়ামত। আজকের এই মাদ্রাসা হওয়াতে আমরা খুশি না বেজা? হ্যাঁ, কওমি মাদ্রাসা ঘটনা বলি। আসলেই যে কওমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা হযরতুল আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, নাম কি? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি।
এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একবার ব্রিটিশ সরকারের কাছে এই অভিযোগ গেল। কি অভিযোগ? যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি যেই মাদ্রাসা চালায়, যে মাদ্রাসা পরিচালনা করে, এই মাদ্রাসায় নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে সমাজে এমন কিছু লোক আছে যেই সমস্ত লোকরা বলে কওমি মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, যেখানে সন্ত্রাস তৈরি করা হয়। আমি বলতে চাই, এই যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির কাছে তার বিরুদ্ধে যে ব্রিটিশ সরকারের কাছে নালিশ গেছে, ব্রিটিশ সরকার এই খবর যখন পাইল, ব্রিটিশ সরকার এটা তদারকি করার জন্য, অনুসন্ধান করার জন্য একজন ইন্সপেক্টরকে তদারকি করার জন্য তার মাদ্রাসায় পাঠায়। সেই লোকটা আবার মুসলমান না, হিন্দু, কিন্তু একজন ইন্সপেক্টরকে পাঠাইছে। এই হিন্দু ইন্সপেক্টর 7 দিন পর্যন্ত মাদ্রাসা বাহিরে ভিতরে চতুর্দিকে দিন রাত 24 ঘন্টা মাদ্রাসায় তল্লাশি চালাইছে। তল্লাশি চালানোর পর এই লোকটা হিন্দু ইন্সপেক্টরটা দেখে যে 1 সপ্তাহ ধরে মাদ্রাসার তল্লাশি চালানো হলো, অথচ এই মাদ্রাসায় তো কোন জঙ্গি, কোন বিদ্রোহী, কোন কিছুই তো পাইলাম না। শুধু একটা জিনিসই পাই না, চতুর্দিকে মাদ্রাসার প্রতিটা বিল্ডিং এর প্রতিটা ইট থেকে একটাই আওয়াজ ভেসে আসে, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর জিকির। বলে সুবহানাল্লাহ। এই লোকটা এবার রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করেন, হযরত জি, আপনি যে মাদ্রাসা পরিচালনা করেন, আপনার এই মাদ্রাসা পরিচালনা করার আয়ের উৎসটা কি? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি হিন্দু ইন্সপেক্টর প্রশ্নের জবাবে বলেন, তাওয়াক্কাল আলাল্লাহ। এই হিন্দু বিচারা আরবিতে যখন বলেছেন, হিন্দু বিচারা আর কিছু বুঝতে পারে নাই। হিন্দু বিচারা না বুঝে অতঃপর যখন 7 দিন শেষ হয়, 7 দিন শেষ হওয়ার পরে যখন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে হিন্দু ইন্সপেক্টরের পকেট থেকে 10টা টাকা হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দেয়। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন দেয় এবং বলেন, मेरा दिल मजबूर है आपसे वापस ना रहे, वापस ना करे। সুতরাং আমার দিল বাধ্য করেছে, আপনাকে 10টা টাকা দিয়া আমার দিল বাধ্য করেছে, সুতরাং ওই 10টা টাকা আমাকে ফেরত দেবেন না। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দু বিচারার প্রশ্নের জবাবে বলেন, আপনি যে জিজ্ঞাসা করেছিলেন মাদ্রাসা, এই মাদ্রাসা এর উৎস কি, এই মাদ্রাসা কিভাবে চলে, আমি প্রশ্নের জবাবে বলেছিলাম তাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কাল আলাল্লাহ। এই প্রশ্নের জবাব হচ্ছে এটা যে আপনার দিন বাধ্য করেছে আমার মাদ্রাসায় 10টা টাকা বের করার জন্য। সুতরাং কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, জাতীয় শিক্ষালয়, এই মাদ্রাসা চালাবে আল্লাহ। এই মাদ্রাসার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা। এই মাদ্রাসা একমাত্র আল্লাহ পাকের উপরে কি করেন? ভরসা করেন। যার ফলে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের অন্তরে মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন, যার ফলে কত বড় বড় মাদ্রাসা হয়েছে। এগুলাকে হুজুরদের টাকায় করেছে না সাধারণ পাবলিকের টাকায় করা হয়েছে? হ্যাঁ, আপনারাই তো দিয়েছেন। এজন্য কওমি মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার দান খয়রাত সার্বিক সব কিছুর দায়িত্ব আপনাদের। সব কিছুর দায়িত্ব কাদের? আপনাদেরই। পারবেন না এই মাদ্রাসায় কি করার জন্য? যা কিছু পারেন সময় দেন, বুদ্ধি দেন, টাকা দেন, পয়সা দেন, নিজের সন্তান দিয়ে হলেও কি করবেন? মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইলমের গুরুত্ব, আলেমদের মর্যাদা এবং তাদেরকে সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল